আর ইউ ফিলিং নার্ভাস? না না, থাক থাক, বসো, শান্তভাবে পরীক্ষা দাও। যে টপিকগুলো এসছে সেই টপিকগুলো তুমি আমাকে আগে লিখে দেখিয়েছিলে, আমি সেগুলোকে কারেকশন করে দিয়েছিলাম। তুমি তুমি রিভাইজ করেছিলে তো? হ্যাঁ স্যার, করেছিলাম। ভালোভাবে পরীক্ষা দাও। আই মিন, যেগুলো লিখছো সেগুলো লেখার সময় মাথায় আসছে তো? হ্যাঁ স্যার, আসছে। আমি আবার পরে টপিকগুলো ডেভেলপ করেছিলাম। দ্যাটস গ্রেট। লেখো লেখো, টেনশনের কিছু নেই। পরীক্ষার সময় টাইমটা একটা ফ্যাক্টর। সে তোমার যত কিছু জানা থাক না কেন, আই মিন একটা সেলফ এডিটিংয়ের প্রয়োজন। তুমি কতটা লিখবে বা কতটা লিখবে না, কি ভাবছো, এই সমস্ত কিছু ভালো ছাত্রছাত্রীদের মধ্যে এটা থাকে। আই থিঙ্ক তোমার মধ্যেও এটা আছে। নাহলে এবার এরকম না যে শেষের প্রশ্ন দুটো লিখতে গিয়ে তোমার মনে হলো যে অ্যান্সারটা ঠিক কীভাবে দেবো বা কী করবো। দেখো, মেজর পয়েন্টগুলো কিন্তু মিস করো না। হ্যাঁ, আমি সেটাই করছি স্যার। আমি টাইম ফ্রেম বেঁধে সমস্ত কিছু প্র্যাকটিস করেছি, আর কোন কোন মেজর পয়েন্ট আমি দেব সেইগুলোই লিখছি। বাই দ্য ওয়ে, টেল মি ওয়ান থিং, তুমি যখন দোষ করনি তখন তুমি নার্ভাস হয়ে গেছিলে কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি লেখো, আমি ডিস্টার্ব করবো না। অ্যাকচুয়ালি অনেকক্ষণ সময় লাগলো তোমার, সারাদিন না খেয়ে আছো, আবার ঠিকঠাক মানে না খেলে ব্রেনটা ঠিক মতো ওয়ার্ক করে না। সেই জন্য বলছিলাম, আমি কি পারমিশন করি একটু জুস আনিয়ে দেবো? না স্যার, ইটস ওকে। আচ্ছা আচ্ছা, আই এম সরি। তুমি পরীক্ষা দাও ঠিক করে। আজ তোমার যে হ্যারাসমেন্ট হয়েছে তার জন্য আমাদের কলেজে তাই। তুমি এতটা হ্যারাসড হতে না যদি আমাদের কলেজের ছাত্রছাত্রীরা ঠিক হতো। তার জন্যে আই এম সরি। স্যার, আপনি এ কথা কেন বলছেন? আপনার তো কোনো দায় না। দায় আমি কি করে এড়িয়ে যেতে পারি? দায় তো থাকে। আমি না, আমরা ছাত্রছাত্রীদের ঠিকভাবে মানুষ করতে পারছি না, এটাই তো সব থেকে বড় দায়। আর কারোর সঙ্গে তো হয় না, আমার সঙ্গেই হয়। হয়তো আমিই ঠিক না। ঠিক বলে বিচারটা পরে হয়। তুমি পরীক্ষাটা দাও, ঠিক বল।